আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা দুর্নাম হয়ে যাচ্ছে রিসেন্টলি ভিডিও করার সময়। বেশ কিছু ভিডিওর কমেন্টসে আমি দেখছি যে অনেকে আমাকে বলছেন, যারা মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসলে স্ক্রল করেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সোশ্যাল মিডিয়া চেক করতে থাকেন। তাদের বেশ কিছু মানুষ আমাকে জানিয়ে বলছেন কি আমি নাকি পুরনো খবর নিয়ে আসি, যেটা একদিনের পুরনো, যেটা বাসি, সেই নিউজটা আমি নিয়ে আসি। বাট দিন শেষে ব্যাপারটা হচ্ছে, যা যা স্পোর্টস কমেন্টেটর, যা স্পোর্টস এনথুজিয়াস্ট, আমি বেসিক্যালি চাই হচ্ছে আমার ওপিনিয়নটা দিতে বেসড অন আ সার্টেন ইনফরমেশন। আমি কিন্তু ইনফরমেশনটা ব্রেক করার দায়িত্ব নিয়ে আসি নাই। বাট তারপরও যারা যারা আমার ভিডিও কন্টেন্ট যে কারণেই দেখেন না কেন, আই রিয়েলি রিয়েলি আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানিয়েই আমি আসলে আজকের এই ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি, বিকজ হামজা চৌধুরীকে নিয়ে কথা বলতে চাই। হামজা চৌধুরী ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ ফুটবল। হামজা চৌধুরী ইজ দ্য বিগেস্ট স্টার ইন বাংলাদেশ ফুটবল, এবং হামজা চৌধুরী রিলেটেড যখন কোনো ট্রান্সফার রিউমার আসে, সেটাও কিন্তু ইজ শুড বি ওয়ান অফ দ্য বিগেস্ট নিউজ ইন বাংলাদেশ ফুটবল। সো সেই বিষয়টাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এবং গত 2-3 দিন ধরে যেহেতু হচ্ছে, আমি জানি না এই এই খবরটা কি খুব পুরনো হয়ে গেছে কিনা, বাট জাস্ট আমার ওপিনিয়নটা আমি শেয়ার করতে চাই রিগার্ডিং হামজার এই ট্রান্সফার রিউমার্স, এবং অ্যাকচুয়ালি হামজা চৌধুরী কোথায় গেলে বা কি করলে বাংলাদেশের জন্য কি লাভ কি ক্ষতি, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট দ্য রিউমার্স, মানে কি কি রিউমার আছে হামজা চৌধুরী রিলেটেড। প্রথমত, হামজা চৌধুরীর যেই প্যারেন্ট ক্লাব লেস্টার সিটি, তারা আসলে একটা বিশাল ডিক্লাইনের মধ্য দিয়ে যাচ্ছে, টু বি অনেস্ট, এবং তাদের ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো না। ইটস মোস্ট লাইকলি বিকজ তারা কিন্তু একের পর এক রেলিগেশনে পড়েছে। প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে চ্যাম্পিয়নশিপে এসেছিল, চ্যাম্পিয়নশিপ থেকে রেলিগেটেড হয়ে তার পরের লিগে, অর্থাৎ ইংলিশ লিগের থার্ড টায়ারে তারা কিন্তু এখন নেমে এসেছে। সো এইটাই একটা সমস্যা, যে থার্ড টায়ারে যেহেতু নেমেছে লেস্টার সিটি, এখন কিন্তু যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, লেস্টারকে তাদের যেসব সিনিয়র প্লেয়ার্সরা আছে, যারা বেসিক্যালি মোটামুটি একটা হেলদি স্যালারিতে আছেন, তাদেরকে কিন্তু আইদার সেল করতে হবে, নাহলে লোন আউট করতে হবে, কারণ সেই ফিনান্সিয়াল বার্ডেনটা তারা এই লেসার লিগে খেলে আসলে কুলাতে পারবে না। এবং আমরা কিন্তু দেখছি যে হামজাকেও কিন্তু তারা বেশ স্পেয়ারিংলি ব্যবহার করছে। হামজা চৌধুরী হি জয়েন দ্য লেস্টার সিটি প্রি সিজন ক্যাম্প, এবং তারা যে প্রি সিজনের কিছু ম্যাচও খেলছে, সেখানে কিন্তু রিসেন্ট ম্যাচগুলোতে হামজা চৌধুরীকে সেরকম গেম টাইম দেওয়া হচ্ছে না বা তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না। এটা একটা ইন্ডিকেশন অলরেডি ছিল যে হামজা চৌধুরীকে হয়তো তারা মুভ অন করানোর পরিকল্পনা করছে। বেসিক্যালি যদি পুরোপুরি পার্মানেন্ট সেল করার বিষয়ে নাও আসে, বিকজ দে লাভ হামজা চৌধুরী, উই অল নো দ্যাট। এবং হামজা চৌধুরী আসলে লাইফ লং লেস্টার ফ্যান, তিনি লেস্টারেই খেলেছেন তার ইউথ সেট আপের সময়টা থেকে। মাঝে মধ্যে তিনি লোনে বিভিন্ন ক্লাবে গিয়েছেন, তিনি ওয়াটফোর্ডে গিয়েছেন, শেফিল্ডে গিয়েছেন, এবং এবার আরও একটা লোন মুভের কথায় হয়তো লেস্টার সিটি ভাবছে। কারণ আপনি একটা ব্যাপার ইমাজিন করেন, হামজা চৌধুরীর স্যালারির কথা যদি চিন্তা করি, আমি কিন্তু আসলে অন্য পার্সপেক্টিভে বলছি না, জাস্ট ইনফর্ম করছি যেন আমরা বুঝতে পারি গ্র্যাভিটিটা কত, বা লেস্টারের জন্য আসলে এটা কোন ধরনের একটা সমস্যা, হামজার এই মুভটা কেন তাদের জন্য প্রয়োজন। হামজা চৌধুরী প্রতি সপ্তাহে, এভরি উইক, হি অ্যাপারেন্টলি বা সাপোজেডলি হি আর্নস £50,000, এবং 50,000 ব্রিটিশ পাউন্ডস মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আনুমানিক 84 লক্ষ টাকার মতো। সো প্রতি সপ্তাহে 84 লক্ষ টাকা, তার মানে হচ্ছে তিনি 3 কোটির উপরে টাকা প্রতি মাসে আর্ন করছেন লেস্টার সিটিতে প্রতি প্রতি সিজনে। এবং এই যে বিষয়টা, এই যে £50,000 পার উইক, এটা কিন্তু একটা বিশাল বড় অঙ্কের টাকা। সো যেই দলটা এখন ইংলিশের লিগের থার্ড টায়ারে খেলছে, লেস্টার সিটি, তারা কিন্তু চাইবে যে এই ধরনের বেতন যারা পাচ্ছে তাদের ক্লাবে, তারা বেটার প্লেয়ার্স হলেও তাদেরকে আসলে তাদের বেতনের যেই স্কেলটা আছে, সেই জায়গাটার থেকে তাদেরকে একটু রিলিফ দেওয়ানোর জন্য লোনে যদি পাঠানো যায়। পার্মানেন্ট সেলের দরকার নেই, লোনেই গেল, বাট একটা সিজন অ্যাটলিস্ট অন্য কোনো ক্লাব এই বেতনটা হামজার, সেটা এনশোর করে হামজাকে রেখে দিক। এবং মাঝে মধ্যে কিন্তু লোন ডিলসের মধ্যে লোনের জন্য আলাদা ফি চাওয়া হয়, সেই ফিটা হয়তো চাওয়া হবে না, বাট একটা লোন ডিলের পরিকল্পনা লেস্টার করছে, মোস্ট লাইকলি বিকজ তারা তাদের যে স্যালারি শিট আছে সেখান থেকে এই সিজনের জন্য হামজার স্যালারিগুলো একটু কমিয়ে ফেলতে চায়, যেন তাদের জন্য ফিনান্সিয়ালি সাস্টেনেবল হতে পারে। আমার কাছে ব্যাপারটা হয়তো এরকমই লাগছে। বাট আলটিমেটলি কি হচ্ছে, হামজা চৌধুরী হি ইজ লুকিং ফর অপরচুনিটিস অফ গেম টাইম ডেফিনেটলি, প্লাস কোনো একটা ভালো ক্লাব যদি তার দিকে অ্যাপ্রোচ করে, তাহলে তো ডেফিনেটলি তিনি একটু ইন্টারেস্ট দেখাবেনই। আজারবাইজানের দুটো ক্লাব তার জন্য অ্যাপ্রোচ করেছে অ্যাপারেন্টলি, এবং আজারবাইজানের যেই স্পোর্টস পোর্টালগুলো আছে, নিউজ মিডিয়া আছে, সেখান থেকে কিন্তু তোড়জোড়সে বলা হচ্ছে আজারবাইজানের লাস্ট সিজনের চ্যাম্পিয়ন টিম সাবাহ এফকে, তারা বিড করেছে হামজার জন্য, তারা হামজাকে এই সিজনের জন্য চাইছে, লোনে হলেও চাইছে। আর অন্যদিকে কারাবাক, যারা আজারবাইজানের
দারুণ একটা টিম, তার এর আগে চ্যাম্পিয়ন্স লিগও কিন্তু খেলেছে একাধিকবার। সে কারাবাক এফসি তারাও হামজা চৌধুরীকে চাচ্ছে। আজারবাইজানেরই টপ 2 ক্লাবস, দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য রানার্স আপ অফ লাস্ট সিজন, তারা দুইজনই হামজা চৌধুরীকে চাচ্ছে। যদি লোনেও যেতে হয় তাহলে লোনেও তারা তাকে নিতে রাজি আছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। পার্সোনাল টার্মস হামজার সঙ্গে অ্যাগ্রিড হয়েছে, সেটা বেশ কিছু জায়গায় দেখছিলাম, বাট আমি জানি না সেই মাধ্যমগুলো খুব বেশি ট্রাস্টেড কিনা, সেই বিষয়টা নিয়ে আমি আসলে নিশ্চিত না। বাট দিন শেষে ব্যাপারটা এরকম যে হামজার স্যালারিটা যদি তারা মিট করতে পারে, দেন হামজা চৌধুরী শুড ফিল হ্যাপি টু মুভ। কারণ লেস্টারে তিনি হয়তো ফিরেই আসবেন দিন শেষে, ইট শুড বি আ লোন মুভ, সেই ক্ষেত্রে হিল বি ব্যাক অ্যাট লেস্টার, সেটা একটা ব্যাপার। এবং ইনডিরেক্টলি লেস্টারকে তিনি হেল্প আউটও করছেন বাই টেকিং দিস লোন মুভ, এবং সেটা যদি তিনি নেন সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু স্যালারির ভাগটা অ্যাকচুয়ালি দিতে হচ্ছে না হামজার। এটাও কিন্তু একটা হেল্প হয় ফর দ্য ক্লাব দ্যাট হি লাভস। বাট বিষয়টা যেটা, সেটা হচ্ছে হামজা অলসো নিডস গেম টাইম। এবং আজারবাইজানের লিগ, অফকোর্স ইংলিশ লিগের যদি আমরা চিন্তা করে দেখি যে চ্যাম্পিয়নশিপ লেভেল, ওই লেভেলের হয়তো কোয়ালিটি তারা প্রডিউস করতে পারে তাদের লিগে, এবং তাদের লিগের যে চ্যাম্পিয়ন তারা অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগের সেই কোয়ালিফায়ার্সগুলো খেলার সুযোগটা পায়। সো সাবা এফকের যে ইন্টারেস্টিং ব্যাপারটা সেটা হচ্ছে যে তারা এবারের যেহেতু আজারবাইজান লিগের চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য যেই প্রথম ধাপগুলো আছে, প্রিলিমিনারি ধাপগুলো আছে, সেগুলো কিন্তু পার করে আসছে। তারা ফার্স্ট সেকেন্ড রাউন্ড পার করে ফেলেছে, থার্ড রাউন্ডটায় তারা এই মুহূর্তে আছে। থার্ড রাউন্ডের দুটো লেগের ম্যাচ যদি তারা জিতে, 2 লেগ মিলিয়ে তারা যদি জিতে যায়, তাহলে কিন্তু তারা প্লে অফসে যাবে। সেখানে 6টা প্লে অফ ম্যাচেস হবে, 12টা টিম সেখানে যাবে, এবং সেই 6টা টিমই প্লে অফস উইনিং টিমগুলোই যুক্ত হয়ে যাবে ওই চ্যাম্পিয়ন্স লিগের ওই ওই পটের মধ্যে, পট নাম্বার 4 অর হোয়াট এভার ইউ কল দ্যাট, ওই পটের মধ্যে তারা কিন্তু চলে যাচ্ছে। সো এই সিচুয়েশনটায় আছে সাবা এফকে। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে বলছেন হামজা চৌধুরী যদি সাবা এফকেতে যান তাহলে তিনি প্রথম বাংলাদেশি প্লেয়ার হবেন যিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন। বিষয়টা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে যে হামজা চৌধুরী তিনি যদি সাবা এফকেতে যান, থার্ড রাউন্ডটা যদি তারা পার করে ফেলে এবং তারপর যদি তার ট্রান্সফারটা কমপ্লিট হয়, তাহলে কিন্তু প্লে অফসে সাবা এফকে তাকে কিন্তু পেতে পারে, এবং প্লে অফসটাও যদি পার করতে পারে সেই ক্ষেত্রে এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগে আমরা সাবা এফকে দেখতে পারি। সো তারা হামজা চৌধুরীর এই ডিলটা আসলে করতে চাইছে, কত কুইকলি সেটা করবে সেটা একটা দেখার বিষয়। তারা কি আসলে তাকে একজন এসেনশিয়াল ইম্পর্টেন্ট কোর মেম্বার হিসেবেই তাদের স্কোয়াডে চাচ্ছে, নাকি একটা রোটেশনাল অপশন হিসেবে চাচ্ছে, সেটাও দেখার বিষয় আছে ডেফিনেটলি। বাট হামজার আসলে যে এক্সপিরিয়েন্স আছে, তিনি যে ক্যালিবারটা আসলে প্রডিউস করেন, এনি মিড টেবল ক্লাব, ইভেন প্রিমিয়ার লিগেরও কোনো মিড টেবল ক্লাব যদি তাকে নেয়, ওয়ন্ট বি আ বিগ লস ফর দেম টু বি অনেস্ট। মানে হি ইজ আ ভেরি ভেরি গুড স্কোয়াড প্লেয়ার, আমরা যদি প্রিমিয়ার লিগের ক্যালিবারের কথাও চিন্তা করি। সো আজারবাইজানের চ্যাম্পিয়ন টিম সাবাহ এফকে, তাদেরও আসলে লাভই হবে হামজাকে যদি তারা নিতে পারে। হি উইল হ্যাভ দ্যাট ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স অলং উইথ হিম, যেটা সে খুব দারুণভাবে ইউজ করতে পারবে। এবং লিগের হিসাবে যদি সেটা খুব ডিমান্ডিং না হয়, ম্যাচের সংখ্যা যদি লিগে কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডোতে হামজা চৌধুরীর পসিবিলিটি আরও বেশি থাকবে বাংলাদেশকে সময় দেওয়ার। এইটাই হচ্ছে বাংলাদেশের মূল লাভটা। দুটো লাভ আছে এই জায়গায়, হামজা চৌধুরী যদি মুভ করেন আজারবাইজানের যে কোনো একটা ক্লাবে, কারাবাক কিংবা সাবাহ এফকে। সাবাহ এফকেতে গেলে আমি একটু বেশি খুশি হব, প্রবাবলি বিকজ দে হ্যাভ মোর চান্স টু গেট ইন টু দ্য চ্যাম্পিয়ন্স লিগ, এবং সেটা যদি হয় দারুণ একটা ব্যাপার হবে যে হামজা চৌধুরীকে আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখছি, আমরা সাবাহ এফকে সাপোর্ট করার জন্য চ্যাম্পিয়ন্স লিগ দেখবো, সেরকম একটা সিচুয়েশন চলে আসতে পারে। বাট ইন এনি কেস ব্যাপারটা এখনো পরিষ্কার না, অফিসিয়াল কিছুই হয়নি। লাভ লোকসানের জায়গাটা বাংলাদেশের জন্য এটাই, ইফ হি গোজ টু দি আজারবাইজান লিগ, মোস্ট লাইকলি তার উপর ম্যাচের ইন্টেন্সিটির প্রেশারটা একটু কম হবে, নাম্বার অফ ম্যাচেস একটু কম হবে লিগে, এবং সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্রেকগুলোতে হি ক্যান কাম অ্যান্ড প্লে ফর বাংলাদেশ মোর অফেন দেন নট। এই বিষয়টাতেই বাংলাদেশের লাভ। এবং আরেকটা লাভ হচ্ছে যে উই ক্যান অলওয়েজ প্রাউডলি সে সাবা এফকে যদি চলে যায় চ্যাম্পিয়ন্স লিগে, আমরা বলতে পারবো যে আমাদের হামজা এখন চ্যাম্পিয়ন্স লিগও খেলে, যেটা লেস্টারের থাকলে খেলার চান্স কিন্তু ছিল না এই কনটেক্সটে, অন্তত বর্তমান কনটেক্সটে। যাই হোক, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হামজা চৌধুরীর মুভ টু সাবা এফকে যদি ঘটে যায় আপনারা কি খুশি হবেন কি হবেন না। প্লাস অবভিয়াসলি হামজা চৌধুরীর এই মুভটাকে আপনারা আর কোন অ্যাঙ্গেল থেকে দেখতে চান, আপনাদের ওপিনিয়নগুলো জানিয়ে দিবেন কমেন্টে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট টিভি।